বিশ্ব আজ দেখল আমেরিকার আসল রূপ। রাতের অন্ধকারে চোরের মতো ভেনেজুয়েলায় ঢুকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে গেল মার্কিন স্পেশাল ফোর্স। ৩ জানুয়ারি ২০২৬। কারাকাসের ঘড়িতে তখন রাত ২টা। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পুরো শহর। আকাশ চিরে নেমে এলো আমেরিকার F-22 র্যাপটর ফাইটার জেট এবং অ্যাপাচি হেলিকপ্টার। তাদের লক্ষ্য ছিল একটাই, ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে পদদলিত করা। মাত্র ৩০ মিনিটের এক বর্বর অপারেশনে আমেরিকা আন্তর্জাতিক আইনের মুখে লাথি মেরে প্রমাণ করল তারা চাইলে যে কোনো দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারে। এটি কোনো গণতন্ত্র নয়, এটি আন্তর্জাতিক দস্যুবৃত্তি। প্রেসিডেন্ট ট্রাম্প এ হামলাকে বলেছেন সার্জিক্যাল এবং অসাধারণ, কিন্তু বিশ্ব নেতারা একে বলছেন সশস্ত্র আগ্রাসন। ভেনেজুয়েলার রাস্তায় এখন যুদ্ধের আগুন, আর রাশিয়া চীন হুঁশিয়ারি দিয়েছে এই দস্যুবৃত্তির জবাব দিতে হবে। আমেরিকা লাতিন আমেরিকায় মৌমাছির চাকে ঢিল মেরেছে, আর সেই চাক ভেঙে এখন তাদের দিকে ধেয়ে আসছে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে মার্কিন ডেল্টা ফোর্স কারাকাসের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি ফোর্ট টিউনার স্টিল 45 বাংকার ভেঙে মাদুরোকে তুলে নিয়ে গেল? ভেনেজুয়েলার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করল না? আমেরিকার এই অপারেশনের পেছনে কি ভেতরের কোনো বিশ্বাসঘাতক ছিল? প্রেসিডেন্ট ট্রাম্প কেন হঠাৎ করে ভেনেজুয়েলায় এত বড় ঝুঁকি নিলেন? মাদুরোকে অপহরণ করার পেছনে কি শুধুই ড্রাগ ট্রাফিকিংয়ের অজুহাত, নাকি আসল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেলের খনি দখল করা? ট্রাম্প কেন বলছেন তারা ভেনেজুয়েলার তেলে শক্তভাবে জড়িত থাকবেন? রাশিয়া, চীন এবং ইরান এই নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে? পুতিন কি ভেনেজুয়েলায় পাল্টা সেনা পাঠাবেন, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? লাভরভ কেন বলছেন মাদুরোকে অবিলম্বে ছেড়ে দিতে হবে? ভেনেজুয়েলায় এখন কি হবে? ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ কি পারবেন আমেরিকার পুতুল সরকারকে ঠেকিয়ে রাখতে, নাকি লাতিন আমেরিকায় শুরু হবে এক দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ যার আঁচ লাগবে আমেরিকার গায়েও? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং আমেরিকার এই ঐতিহাসিক অপরাধের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সেই কালো রাতের ঘটনা প্রবাহ দেখে নেওয়া যাক। অপারেশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত ও দ্রুত। মার্কিন বাহিনী প্রথমে বিমান হামলা চালিয়ে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমকে অচল করে দেয়। লা কার্লোটা এয়ারবেসে ভেনেজুয়েলার রাশিয়ান BUK M2E মিসাইল সিস্টেমটিকে ধ্বংস করা হয়। এরপর টোমহক ক্রুজ মিসাইল এবং প্রিসিশন গাইডেড বোমা দিয়ে কারাকাসের 20টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এর মধ্যে ছিল লা গুয়াইরা নেভাল বেস, বিভিন্ন রিফাইনারি এবং মিউনিশন ডিপো। শহর যখন অন্ধকারে ডুবে আছে এবং সাইরেনের শব্দে কান পাতা দায়, ঠিক তখনই আকাশে উদয় হল আমেরিকার CH-47 চিনুক এবং MH-16 পেভহক হেলিকপ্টার। তাদের গন্তব্য ছিল পোর্ট টিউন, কারাকাসের দক্ষিণে অবস্থিত ভেনেজুয়েলার সবচেয়ে বড় এবং সুরক্ষিত সামরিক ঘাঁটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেল্টা ফোর্সের কমান্ডোরা জানত মাদুরো সেখানেই আছেন। তারা ঝড়ের গতিতে বাংকারে প্রবেশ করে মাদুরো পালানোর জন্য সেফ রুমে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তাকে ধরে ফেলা হয়। তাকে হাতকড়া পরিয়ে সোজা হেলিকপ্টারে তোলা হয় এবং সেখান থেকে ইও জিমা যুদ্ধজাহাজে নিয়ে যাওয়া হয়। আমেরিকা তাকে নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছে বিচারের নামে প্রহসন করার জন্য। এই বর্বরোচিত হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করেছেন। ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা মাদুরোকে ধরেছি, যা আমেরিকানদের জীবন বাঁচাবে। কিন্তু এরপরে তিনি আসল কথাটা বলে ফেলেন। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেলে আমরা শক্তভাবে জড়িত থাকব এবং কে ক্ষমতায় আসবে তা আমরাই নিশ্চিত করব। অর্থাৎ গণতন্ত্র বা ড্রাগ ট্রাফিকিং এসব কেবলই অজুহাত। আসল লক্ষ্য হল ভেনেজুয়েলার তেল। বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ এই দেশটিতে। আমেরিকা দীর্ঘদিন ধরে এই তেলের উপর লোলুপ দৃষ্টি দিয়ে আসছিল। মাদুরো যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন আমেরিকা এক ফোঁটাও তেল নিতে পারেনি, তাই তাকে সরাতে আমেরিকা সরাসরি গুন্ডামি শুরু করল। ট্রাম্প আরও বলেছেন, চীনের সাথে মাদুরোর সম্পর্ক নিয়ে তার কোনো সমস্যা নেই, কারণ শি জিনপিংয়ের সাথে তার সম্পর্ক ভালো। কিন্তু এটি আসলে চীনকে শান্ত রাখার কৌশল। আমেরিকা চায় ভেনেজুয়েলার তেলের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তবে ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনের কারণ কি চীনের নীরব সম্মতি? বিশ্লেষকরা সন্দেহ করছেন ট্রাম্প হয়তো বেইজিংকে আশ্বস্ত করেছেন যে ভেনেজুয়েলায় চীনের বিশাল বিনিয়োগ এবং তেলের পাওনা পরিশোধ করা হবে। মাদুরোকে সরিয়ে আমেরিকা যদি তেলের নিয়ন্ত্রণ নেয়, তবে চীনকেও তার ভাগ দেওয়া হবে। এমন কোনো গোপন সমঝোতা হয়তো হয়ে গেছে। শি জিনপিং জানেন মাদুরোকে বাঁচানো এখন কঠিন, তাই তিনি হয়তো ভেনেজুয়েলার চেয়ে নিজের অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণে চীন শুধুই নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করেছে, কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। আমেরিকার এই পদক্ষেপ বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। রাশিয়া একে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সরাসরি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সাথে কথা বলেছেন এবং পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ডাক দিয়েছে। চীনও বসেনি। বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্পর্ক এভাবে চলতে পারে না। তারা অবিলম্বে সংলাপের আহ্বান জানিয়েছে। ইরান এ ঘটনাকে ফ্ল্যাগ্র্যান্ট ভায়োলেশন বা জঘন্য লঙ্ঘন বলে ধিক্কার দিয়েছেন। কিউবা একে ক্রিমিনাল অ্যাটাক বলেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন এটি জাতিসংঘের চার্টারের বিরোধী। এমনকি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুভাস্তো পেত্রো একে বোম্বিং বা বোমাবাজি বলে অভিহিত করেছেন এবং সীমান্তে সেনা মোতায়েন করেছেন। শুধুমাত্র আর্জেন্টিনার পাগল প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই আমেরিকার এই গুন্ডামিকে সমর্থন দিয়েছেন। ব্রিটেন বরাবরের মতোই হাত ধুয়ে ফেলেছে, বলেছে তারা জড়িত নয়। মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলায় এখন জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ প্রতিরোধ এবং যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমেরিকা আমাদের প্রেসিডেন্টকে নিয়ে গেছে, কিন্তু আমাদের আত্মসম্মান নিতে পারেনি। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সম্ভবত দায়িত্ব নেবেন। সংবিধান অনুযায়ী 30 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমেরিকা চাইছে তাদের পুতুল সরকার বসাতে। বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো স্পেনে নির্বাসিত এডমুন্ডো গঞ্জালেজকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করেছেন। দেশটিতে এখন এক পাওয়ার ভ্যাকুয়াম বা শক্ত শূন্যতার সৃষ্টি হয়েছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে আমেরিকার দালাল বিরোধীরা। যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে, আর সেই সুযোগে আমেরিকা তাদের তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় ঢুকিয়ে দেবে। বিশ্লেষকরা বলছেন 3 জানুয়ারির এই ঘটনা আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক। আমেরিকা প্রমাণ করল তাদের কাছে কোনো আইন নেই, আছে তাদের গায়ের জোর। একে বলা হচ্ছে পুতিনাইজেশন অব ইউএস ফরেন পলিসি, অর্থাৎ আমেরিকা এখন রাশিয়ার মতোই আচরণ করছে। কোনো ঘোষণা ছাড়াই অন্য দেশে হামলা করা, প্রেসিডেন্টকে কিডন্যাপ করা, এগুলো যুদ্ধ অপরাধ। কিন্তু আমেরিকার বিচার করবে কে? আন্তর্জাতিক আদালতকে ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সাহস পাবে? অবশ্যই না। এই ঘটনা ছোট দেশগুলোর জন্য এক বড় সতর্কবার্তা। আমেরিকা চাইলে যে কোনো দিন যে কোনো দেশে ঢুকে যাকে খুশি তাকে তুলে নিয়ে যেতে পারে। বিশ্ব এখন এক জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে, যেখানে বাঘ হরিণ শিকার করে আর কেউ কিছু বলতে পারে না। এই ঘটনা ব্রিক্স জোটের জন্যও এক বড় পরীক্ষা। ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা কি পারবে আমেরিকার এই একতরফা গুন্ডামিকে চ্যালেঞ্জ জানাতে? তারা যদি এখনই আমেরিকার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দেয়, তবে ব্রিক্সের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হবে। ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন তাকিয়ে আছে এই নতুন জোটের দিকে। তারা কি সত্যি বিকল্প শক্তি, নাকি কেবল কথার ফুলঝুরি? ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত। আমেরিকা যদি তাদের পছন্দের পুতুল সরকার বসাতে পারে, তবে ভেনেজুয়েলার তেল আমেরিকার বাজারে সস্তায় বিক্রি হবে। কিন্তু যদি সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে, তবে ভেনেজুয়েলা হবে দ্বিতীয় ইরাক বা লিবিয়া। কলম্বিয়া সীমান্তে ইতিমধ্যেই অস্থিরতা শুরু হয়েছে। হাজার হাজার মানুষ ভয়ে দেশ ছাড়ছে। রিফিউজি ক্রাইসিস বা শরণার্থী সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। রাশিয়া এবং চীন কি ভেনেজুয়েলাকে বাঁচাতে এগিয়ে আসবে, নাকি তারা আমেরিকার সাথে কোনো গোপন ডিল করবে? এটি এখন দেখার বিষয়। তবে একটা কথা নিশ্চিত, ভেনেজুয়েলার সাধারণ মানুষ এই খেলার সবচেয়ে বড় ভুক্তভোগী। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল মাদুরোকে সরালেই সব শেষ, কিন্তু তারা ভুলে গেছে ভেনেজুয়েলার জনগণ তাদের স্বাধীনতা বিক্রি করবে না। শ্যাভেজ এবং বলিভারের রক্ত তাদের শিরায় বইছে। এই অপহরণ আমেরিকার পতনের শুরু হতে পারে। লাতিন আমেরিকা জেগে উঠছে, আর সেই জাগরণের আগুনে পূর্বে সাম্রাজ্যবাদী অহংকার। আমেরিকা তেল নিতে এসেছে, কিন্তু তারা হয়তো রক্ত নিয়ে ফিরবে। আপনারা কি মনে করেন, আমেরিকার এই পদক্ষেপ কি সঠিক ছিল? ভেনেজুয়েলার জনগণের কি উচিত আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়ানো? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার এই দস্যুবৃত্তির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।